আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিড দ্য কোরআন একাডেমি। আজকে আমরা পড়ব পেশ নিয়ে। আজকে আমরা পেশের পরিচয় জানবো এবং পেশের ব্যবহারটা শিখবো ইনশাআল্লাহ। আমাদের গত ক্লাসটা যারা করেননি তারা গত ক্লাসটি করে আসবেন, কারণ গত ক্লাসে আমরা জেরের পরিচয় নিয়ে আলোচনা করেছি, যেটা অনেক ইম্পর্টেন্ট। চলুন আমরা প্রথমে পেশ কাকে বলে সেটা আমরা দেখে নিই। পেশ কাকে বলে? হরফের ওপরে এক মাথা গোল এই চিহ্নকে পেশ বলে। হরফের ওপরে এক মাথা গোল চিহ্নকে পেশ বলে। চলুন আমরা পেশের ব্যবহারটা একটু দেখি। পেশ হওয়ার একটি শর্ত হচ্ছে সেটা হরফের ওপরে হতে হবে, ঠিক আছে? হরফের নিচে হলে হবে না। পেশ অলওয়েজ হরফের ওপরে থাকবে। চলুন আমরা পড়া শুরু করি। হামজা পেশ উ। আমি আগে বলেছি যে আলিফের ওপর যখন জবর, জের এবং পেশ থাকবে তখন সেটাকে আর আলিফ বলা যাবে না, তখন সেটাকে হামজা বলতে হবে। তাই আমরা এটাকে হামজা বলবো, ঠিক আছে? হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু। এটা মোটা হবে, এটার উচ্চারণটা মোটা, এটা পাতলা হবে। সিন পেশ সু আর এটা শিন পেশ সু। সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, দ পেশ জু, আইন পেশ ও, গইন পেশ গু, ফা পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়া পেশ উ, হা পেশ হু। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এই যে এটার ব্যবহারটা মাথায় রাখবেন। এটার ব্যবহারটা অনেকে আমরা ভুল করি, আমরা পড়ি ইয়া পেশ উ পড়ি। ইয়া পেশ উ পড়লে হামজা পেশ উ পড়ার কি দরকার ছিল? যুক্তি তাই বলে না, হামজা পেশ উ হয়, তাহলে ইয়া পেশ উ হলে, হামজা পেশ উ হলে তাহলে ইয়া পেশ উ পড়া কি মানে ইয়ার কি দরকার ছিল? তারপরে আমরা বুঝতে পারছি যে ইয়া পেশ উ পড়লে উচ্চারণটা ভুল হবে, ইয়া পেশ ইউ হবে, ইয়া পেশ ইউ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জেরি ইয়া পেশ ইউ। এতক্ষণ আমরা শিখলাম যে একটি হরফের ওপর কিভাবে পেশের ব্যবহার করতে হয় একটি হরফে। এখন আমরা শিখব যে একটি শব্দে কিভাবে পেশের ব্যবহারগুলো হয়, ঠিক আছে? চলুন শুরু করা যাক। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, খ পেশ খু, লাম পেশ লু, খুলু, কফ পেশ কু, খুলুকু, দাল পেশ দু, খ পেশ খু, দুখু, লাম পেশ লু, দুখুলু, চট পেশ সু, হা পেশ হু, সুহু, ফা পেশ ফু, সুহুফু, হা জবর হা, সদ জবর স, হা স, বা পেশ বু, হা স বু, মিম জবর মা, তা জবর সা, মাসা, লাম পেশ লু, মাসালু। আমরা অনেকেই সা আর কফের মাঝে আমরা প্যাঁচ খেয়ে ফেলি। মূলত যদি শব্দের মাঝে কোনো সা বসতো তখন এই কফের মাথাটা এভাবে মোটা হয়ে বসতো, ঠিক আছে? আর সায়ের মাথা মোটা হয় না, সায়ের মাথা এমন হয়। সিন পেশ সু, বা পেশ বু, সুবু, লাম পেশ লাম জবর লা, সুবুলা, মিম জবর মা, আইন জবর আ, মা আ, হা পেশ হু, মা আ হু। আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম পেশ লু, আমালু, কাম জবর কা, আমালুকা,
জিম জবর জা, আইন জবর আ, জা আ, লাম জবর লা, জা আলা, হাপেশ হু, জা আলা হু। নুন জবর না, দ জবর দ, না দ, আইন পেশ আউ, না দ আউ। কাব জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবু র। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।